বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীতে চলাচলকারীরা। সচিবালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, রাজধানীতে চলাচলকারীদের ভোগান্তি কোন কোন পথে দেখছেন? মারফি, আমি এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছি। সচিবালয়ের সামনে সকাল থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ বিভিন্ন পর্যায় থেকে আসলে বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তাদের দাবিগুলো বিভিন্ন কয়েকটি সব বেশ তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তারা জানাচ্ছেন। তো এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন অফিসের সামনে অনেকেই দাবি নিয়ে দাঁড়িয়েছেন এবং রাস্তাঘাট এতে আসলে অনেকটা যানজটের তৈরি হয়েছে। তো এই সচিবালয়ের সামনেও বিভিন্ন পর্যায়ের মানুষেরা এখানে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে আপনাদের যাদের দেখাচ্ছি যে 10 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত গত 14 থেকে 15 বছরে অনেক মানুষ যারা নিখোঁজ ছিলেন, যারা তাদের স্বজনদের খোঁজ করার দাবিতে তারা কিন্তু এখানে এসেছেন। গত 14-15 বছর যাবৎ যারা ঘরে ফিরেনি এবং তারা আয়না ঘরের কথা বলছেন বারবার এবং এখানে কিন্তু কয়েকশো মানুষ তারা তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এখানে এসেছেন। তো সবারই স্বজন আসলে কোনো না কোনো সময়ে নিখোঁজ হয়েছেন, যারা এখন পর্যন্ত তারা আসলে খোঁজ পাননি। তা আমরা এখানে তাদের একজনের সাথে আসলে কথা বলবো যে আপনাদের এখানে আসলে আপনারা কি দাবি নিয়ে এসেছেন এবং আমাদের এখানে দাবি হলো যে যারা আমাদের স্বজনহারা, যারা আমরা নিখোঁজ গুম হয়েছে, এখনো কাউকে সন্ধান পাওয়া যায়নি এবং তারা কোথায় কি অবস্থা আছে তাদেরকে আমরা আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের 12:30টার দিকে একটা মিটিং আছে। সেখানে আমাদের 7 দফা দাবি আছে। সেই দাবির ভিতরে আমাদের 48 ঘন্টার মধ্যে আমাদের স্বজনকে যারা পাওয়া যাচ্ছে না তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এক। দ্বিতীয় নাম্বার হলো যে তারা যে পরিবারগুলো যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই ক্ষতিগ্রস্ত বিষয়ে করা এবং যারা এই ধরনের জুলুম অত্যাচার করছে, অন্যায় করছে, তাদের আমরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ। তো আমরা এখানে আরেকটি জায়গায় দেখেছি যে যারা বিডিআর বিদ্রোহের সময় 76 ব্যাচের তারা এরপরে সেই বিডিআর বিদ্রোহের পরে তারা তাদের চাকুরিতে ফিরতে পারেনি, তারাও এখানে দাবি নিয়ে এসেছেন এবং আরও অনেক জায়গা থেকে এসেছেন, যেমন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছেন, তারাও এসেছেন রাজস্বকরণের। তো আমরা দেখেছি যে বিভিন্ন দাবি নিয়ে তারা এই পর্যন্ত এসেছেন। তারা বলছেন যে গত 15 বছরে তারা কোনো দাবি নিয়ে কারোর সাথে কথা বলতে পারেনি, সরকারকে বারবার বললেও আসেনি। সেজন্যই তারা আসলে এই দাবিগুলো নিয়ে এখন আর কি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে তাদের কাছে এই দাবিগুলো জানাচ্ছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের সাথে কথা বলছেন, এই দাবিগুলো শুনছেন তারা। তো তারপরও এখানে পুরো ঢাকা শহরে কিন্তু এই পর্যায়ে কিন্তু অনেক যানজটের তৈরি হয়েছে। তো এখন আসলে সেটি এখন দেখার বিষয় যে আসলে দাবি দাওয়াগুলো তারা কিভাবে বা কি পর্যায়ে তারা কি পালন করা হয়। মারফি, শরীয়ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।